নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় বৃহস্পতির মার্গী গতিতে ফেরা এবং এই মার্গী গতির বৃহস্পতি মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকাদের কিভাবে প্রভাবিত করবে, তারা কি ধরনের ইম্প্যাক্ট বা কি ধরনের রেজাল্ট তারা পেতে পারেন। মীন রাশি মীন লগ্ন, সাইন স্পাইসেস, ন্যাচারাল জোডিয়াকের যেটা 12th হাউস। মীন রাশি মীন লগ্নের জন্য বৃহস্পতি যখন মার্গী গতিতে ফিরছে 31 ডিসেম্বর 2023, অর্থাৎ সে তখন মীন রাশি মীন লগ্নের সেকেন্ড হাউসে অবস্থান করে থাকবে, দ্বিতীয় স্থানে। এবং মীন রাশি মীন লগ্নের অধিপতি গ্রহই হচ্ছে বৃহস্পতি। অধিপতি গ্রহ, রাশি লগ্নের অধিপতি গ্রহ যখন সেকেন্ডে অবস্থান করে থাকে, সেটা ইটসেলফ একটা শুভ অবস্থান এবং শুভভাবে ফলদায়ী অবস্থান। যারা মীন রাশির জাতক জাতিকা তারা জানেন, এতদিনে ওয়াকিবহাল, যে তাদের শনির 7.5 প্রথম চরণ শুরু হয়ে গেছে এবং মীন রাশি মীন লগ্নের সেকেন্ড হাউসে বৃহস্পতি মার্গী গতিতে ফিরে একটা সার্বিকভাবে শুভ ফল দেবে। প্রথম যে ক্ষেত্রটিতে তা হচ্ছে কিন্তু তাদের নিকট জনেদের সঙ্গে সম্পর্কে উন্নতি। নিকট জনেদের সঙ্গে যে বিরোধিতা, দূরত্ব, তিক্ততা ইত্যাদি ছিল, সেখানে কিন্তু একটা সেই সমস্ত ক্ষেত্রে একটা পজিটিভ ইন্টারাকশন, সম্পর্কের উন্নতি, সেখানে যোগাযোগ একটা প্রশস্ত হওয়া, পজিটিভ হওয়া ইত্যাদি সম্ভাবনা বিশেষভাবে থাকছে। আর মীন রাশি মীন লগ্নের যেমন বৃহস্পতি অধিপতি গ্রহ রাশি লগ্নের, ঠিক সেই রকমই তাদের দশমেরও অধিপতি গ্রহ, 10th লর্ড হচ্ছে বৃহস্পতি। এবং এই বৃহস্পতির দৃষ্টি থাকছে মীন রাশি মীন লগ্নের 6ষ্ঠ ঘরে, 8ম ঘরে, 6th হাউসে, 8th হাউসে এবং তার সঙ্গে সঙ্গে তাদের যেটা 10ম ঘর 10th হাউস, সেখানে 10th হাউসে বৃহস্পতির দৃষ্টি তো অত্যন্ত শুভ এবং এর সঙ্গে আরেকটি শুভ সংযোগও মীন রাশি মীন লগ্নের জন্য তৈরি হচ্ছে, তা হচ্ছে তাদের দ্বিতীয় এবং নবমের অধিপতি মঙ্গল। দ্বিতীয় এবং নবমের অধিপতি মঙ্গল তাদের দশমে সঞ্চার করছে এবং দশমপতি বৃহস্পতির সঙ্গে এবং রাশি লগ্নের অধিপতি বৃহস্পতির সঙ্গে তাদের একটা হাউস এক্সচেঞ্জ বা ক্ষেত্র বিনিময় বা স্থান বিনিময় যোগ সংগঠিত হচ্ছে। এটা কিন্তু একদম কমপ্লিটলি একটা রাজযোগের ন্যায় ফল দেবে, কারণ নবম এবং দশম এই দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘরের অধিপতি গ্রহ যখন কোনো একটি বিশেষ সম্বন্ধে আবদ্ধ হয়, সেটা কিন্তু রাশি লগ্নের অধিপতি যে সমস্ত জাতক জাতিকারা রয়েছেন তারা কিন্তু বিশেষভাবে শুভ ফল পান। অর্থাৎ নবম এবং দশমের অধিপতি, নবমের অধিপতি মঙ্গল এবং দশমের অধিপতি বৃহস্পতি স্থান বিনিময়, ক্ষেত্র বিনিময় বা হাউস এক্সচেঞ্জ যোগে আবদ্ধ হচ্ছে। মীন রাশি মীন লগ্নের জন্য তো সবচেয়ে শুভ যে জায়গাটা তৈরি হচ্ছে তা হচ্ছে তাদের কেরিয়ার, প্রফেশন বা তাদের পেশা বা বৃত্তির ক্ষেত্রে প্রচুর পরিবর্তন, সুপরিবর্তন, বিদেশ যাত্রা, দূর দেশে কর্মলাভ, নতুন কর্মলাভ, কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন, বিভিন্নভাবে তারা সুফল পাবেন। তার সঙ্গে সঙ্গে মান মর্যাদা বৃদ্ধি পাবে। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের যারা যে পেশাতেই থাকুন না কেন, মান মর্যাদা বিশেষ করে বৃদ্ধি পাবে, তারা অ্যাপ্রিসিয়েটেড হবেন, মান সম্মান বৃদ্ধি পাবে, বিশেষ করে যারা পড়ানোর কাজ করেন। কারণ বৃহস্পতি কিন্তু মূলত শিক্ষকতাকে নির্দেশ করে। বৃহস্পতি হচ্ছে দেবগুরু, সে হচ্ছে দেবতাদের মেন্টর, সে হচ্ছে সবচেয়ে সুপরামর্শদাতা, গুড কাউন্সেলর, যার ফলে বৃহস্পতি কিন্তু একটা জায়গায় যে পেশাগুলো বৃহস্পতির ক্ষেত্রে দেয় আমরা নির্দেশ করে থাকি, জ্যোতিষশাস্ত্রে নির্দেশ করা হয়ে থাকে, সেখানে মূলত হচ্ছে শিক্ষকতা। মানুষ বৃহস্পতির দাক্ষিণে গুরু লাভ করে এবং গুরুর পদে সে অভিষিক্ত হয়। ফলে যারা পড়ানোর কাজ করেন স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে, তাদের কর্মক্ষেত্রে সুপরিবর্তন। যারা কোনো ধর্মীয় সংস্থায় রয়েছেন, সেখানে তাদের জীবনে একটা সুপরিবর্তন, শুভ সময়। যারা বিভিন্ন ধর্মাচরণের কাজ করেন তারা শুভ ফল পাবেন এবং মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের ধার্মিক ক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রে, বিভিন্ন ধর্মীয় স্থানে ভ্রমণ,
বিভিন্নভাবে ধর্মের প্রতি, রিলিজিয়ানের প্রতি একটা বেন্ট অফ মাইন্ড, একটা মনের ঝোঁক, একটা মনের আকর্ষণ ইত্যাদি কিন্তু তাদের মধ্যে বিশেষভাবে তৈরি হতে চলেছে। এবং যারা উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত তাদের জন্য বলবো যে এই বৃহস্পতির মার্গী গতিতে ফিরে তারা কিন্তু বিভিন্নভাবে সুফল পাবেন। গাইড বা মেন্টরের একটা দাক্ষিণ্য বা একটা ফেভার তারা অতি অবশ্যই পাবেন। আর মঙ্গল যেহেতু তাদের দশমে অবস্থান করে বৃহস্পতির সঙ্গে ক্ষেত্র বিনিময় যোগ করবে, ভাগ্যোন্নতি এবং কর্মক্ষেত্রে উন্নতি, এটা তো নিশ্চিত থাকছে। একটা রাজযোগের মতো তারা ফল পাচ্ছেন। এবং মঙ্গল দশমে অবস্থান করে যারা বিভিন্ন ফিজিক্যাল এনার্জির মাধ্যমে, যাদের পেশা, যে সমস্ত কাজে, যে সমস্ত পেশায়, প্রফেশনে ফিজিক্যাল এনার্জির প্রয়োজন হয়, তারাও কিন্তু সুফল পাবেন। যারা খেলাধুলো করেন, যারা যেখানে ফিজিক্যাল এনার্জির প্রয়োজন, শারীরিক শক্তির প্রয়োজন, যারা সার্জন, শুধু ডক্টর নন, যারা শল্য চিকিৎসক, যারা সার্জারি করেন, তারা শুভ ফল পাবেন। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, বিশেষ করে সেই সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্ব যাদের একটা সেন্স অফ মরালিটি, যাদের কিছু নির্দিষ্ট যারা কিছু নির্দিষ্ট প্রিন্সিপাল ফলো করে চলেন, তারা কিন্তু বিশেষ শুভ ফল পাবেন। বৃহস্পতির নেতিবাচক দিকের মধ্যে কিন্তু বিশেষভাবে নির্দিষ্ট করা হয়েছে একটা ভণ্ডামিকে। যারা হিপোক্রিট, বুঝতে হবে সেখানে বৃহস্পতি অশুভ ফল দিচ্ছে, কিন্তু এখানে কিন্তু বৃহস্পতি শুভ ফল দেবে। যাদের মধ্যে একটা সেন্স অফ মরালিটি রয়েছে, নৈতিক দায়িত্ববদ্ধতা রয়েছে, নৈতিক দিক দিয়ে দায়বদ্ধতা রয়েছে, নৈতিকতার দিক রয়েছে, তারা বিশেষ করে কিন্তু শুভ ফল পাবেন কর্মজীবনে এবং ভাগ্যোন্নতির ক্ষেত্রে। এছাড়া ইনহেরিটেন্সের ক্ষেত্রে, উত্তরাধিকার সূত্রে প্রাপ্তির ক্ষেত্রে শুভ ফল পাবেন। উত্তরাধিকার সূত্রে যে সমস্ত সম্পর্কের মধ্যে একটা গোলযোগ, ডিসপিউট, বিবাদ ছিল, সেখানে একটা সমাধান সূত্র, সলিউশন তৈরি হবে। এবং এই বৃহস্পতি রোগ ব্যাধির ক্ষেত্রে, মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকা যারা রোগ ব্যাধিতে ভুগছেন, সেখানে সুচিকিৎসার একটা সম্ভাবনা বিশেষ করে থাকছে। এবং যারা বিশেষ করে কোনো লোন বা ঋণে আবদ্ধ হয়ে রয়েছেন, সেখানেও একটা সমাধান সূত্র কিন্তু তৈরি হবে। আমরা এই ধরনের বহু মানুষকে পাই যারা একটা জোরালো ভাবে লোনের মধ্যে আবদ্ধ হয়ে রয়েছেন। জীবনের রিকোয়ারমেন্ট গুলোকে ফুলফিল করার জন্য যারা ঋণ বা লোন নিয়ে থাকেন, সেটা তো একটা মস্ত বড় মানুষের ভ্রান্তি বা ভুলের দিক, কিন্তু সেক্ষেত্রেও কিন্তু দেখা যাবে যে তারা কিছু সমাধান সূত্র পেতে চলেছেন। আর নিকটজন, ব্লাড রিলেশন, কাছের জনদের সঙ্গে সম্পর্কে উন্নতি। বৃহস্পতি আমাদের মানসিক সন্তুষ্টি দেয়, পুষ্টি দেয় এবং তুষ্টি দেয়, স্যাটিসফ্যাকশন। বৃহস্পতি আমাদের সন্তুষ্টি দেয়, সন্তোষ দিয়ে থাকে। বৃহস্পতি যত না আমাদের সুখ দিয়ে থাকে, হ্যাপিনেস দিয়ে থাকে, তার চেয়ে অনেক বেশি সে আমাদের সন্তোষ বা স্যাটিসফ্যাকশন দিয়ে থাকে। তো সেই সন্তোষের ক্ষেত্রেও কিন্তু শুভ ফল তারা পাবেন, কারণ সেকেন্ড হাউসে বৃহস্পতি। তারা খুব সাত্ত্বিক আহার বা ভোজন ইত্যাদি তারা করবেন, যেটা তাদের সমস্ত অস্তিত্বকে শুভ ফল দেবে। কিন্তু মীন রাশি মীন লগ্নে যেহেতু রাহু অবস্থান করে রয়েছে এই মুহূর্তে গোচরে, বা আমাদের যে এই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, নেক্সট ইয়ারের প্রথম 4টে মাস যে বৃহস্পতি সেকেন্ড হাউসে মার্গী গতিতে অবস্থান করে থাকবে, রাহু যেহেতু রাশি লগ্নে অবস্থান করে থাকবে, এই রাহু কিন্তু বহু ক্ষেত্রে বৃহস্পতির যে পজিটিভিটি গুলো রয়েছে, যেটা মীন রাশি মীন লগ্নের বিশেষভাবে প্রাপ্য বা পাওয়ার কথা, সেখানে কিন্তু কিছুটা ঘাটতি হয়ে যাবে, হানি হয়ে যাবে, বা এই সমস্ত শুভ ফলগুলোকে রাহু খানিকটা কিন্তু অ্যাবজর্ব করে নেবে। রাহু কিন্তু সেখানে কিছুটা নেগেটিভিটি দিয়ে দেবে, কারণ একে তো মীন রাশি মীন লগ্নে রাহু বিশেষ শুভ নয়, এবং রাহুর যে সমস্ত গুণাগুণগুলো রয়েছে, বৈশিষ্ট্যগুলো রয়েছে, সেটা সম্পূর্ণ বৃহস্পতির বিপরীত। রাহু কখনোই কোনো বিশেষ নৈতিক দিক বা এথিক্সের দিক বা প্রিন্সিপালের দিক বা শুভত্বের দিকগুলোকে সাধারণত রাহু দেয় না, কিন্তু বৃহস্পতি সেই সমস্ত দিকগুলোই জাতক জাতিকাকে দিতে চায়। ফলে এখানে কিন্তু একটা কনফ্লিক্ট হবে এবং রাহু অনেক শুভত্বকে অ্যাবজর্ব করে নেবে।
তাছাড়াও যেটা বিশেষ আমার বক্তব্য সবার ক্ষেত্রে তা হচ্ছে নিজস্ব ব্যক্তিগত বার্থ চার্ট, সেখানে গ্রহরা কোথায় কিভাবে অবস্থানে রয়েছে, দশা অন্তর্দশা কি রয়েছে। তবে মীন রাশি মীন লগ্নের কর্মজীবনের সুফল, ভাগ্যোন্নতির ক্ষেত্রে সুফল, বিদেশ যাত্রা, বিদেশে ভাগ্যোন্নতি, বিদেশে কর্মলাভ, এক্ষেত্রে কিন্তু প্রায় আমরা নিশ্চিত করে বলতে পারি এই সম্ভাবনাগুলো কিন্তু বিশেষ থাকছে। যদিও রাহু কিছুটা প্রতারণা, অনেক ক্ষেত্রে তারা কিছুটা ভ্রান্তি বা প্রতারণার শিকার হয়ে যেটা ভালো নয়, কাম্য নয়, সেটাকেই তারা ভালো বা কাম্য বলে জীবনে গ্রহণ করে ফেলতে পারেন। সে ব্যাপারে কিন্তু আপনাদের একটা বিচার বুদ্ধি এবং বিচক্ষণতার বিশেষ প্রয়োজন হবে। তবে ওভারঅল অত্যন্ত শুভ এই সংযোগ এবং বৃহস্পতির মার্গী গতিতে ফেরা মীন রাশি মীন লগ্নকে নিশ্চিত রূপে বহু ক্ষেত্রে শুভ ফল কিন্তু দেবে। নমস্কার।